প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৭ই নভেম্বর ২০২৪-এর কারেন্ট অ্যাফেয়ার্স। দেশের কতটি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে? দেশের ১০টি উপকূলীয় জেলায় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে। বাংলাদেশে কতটি সার কারখানা রয়েছে? বাংলাদেশে মোট ১০টি সার কারখানা রয়েছে। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী ছিল? মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরটি ব্যতিক্রমধর্মী সেক্টর ছিল, কারণ এই সেক্টরটি ছিল নৌ সেক্টর। দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা তৈরি করেছে কোন মন্ত্রণালয়? বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা তৈরি করেছে। বিশ্বের কোন দেশ প্রথম পলিথিন নিষিদ্ধ করে? বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ কত সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে? বাংলাদেশ ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে। সপ্তম সাফ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ সপ্তম সাফ চ্যাম্পিয়ন হয়। সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? ঋতুপর্ণা চাকমা সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বদ্বীপ সমভূমি বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে গঠিত? যশোর এবং ফরিদপুর জেলা নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত। ৭৬-এর মন্বন্তর কবে সংঘটিত হয়? ১১৭৬ খ্রিস্টাব্দে বাংলায় ৭৬-এর মন্বন্তর সংঘটিত হয়। বর্তমানে দেশে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে? বর্তমানে দেশে ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। বাংলাদেশে কোন দেশের সাথে যৌথভাবে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের কারখানা চালু করেছে? বাংলাদেশ সম্প্রতি চীনের সাথে যৌথভাবে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের কারখানা চালু করেছে। প্রজনন মৌসুমে কতদিন ইলিশ মাছ ধরা নিষেধ থাকে? প্রজনন মৌসুমে ২২ দিন বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষেধ থাকে। বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে? বর্তমানে দেশে ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ বিশ্বের কততম ঘনবসতিপূর্ণ দেশ? বাংলাদেশ বিশ্বের ৮ম ঘনবসতিপূর্ণ দেশ। দেশে প্রবাসী লাউঞ্জ কোথায় অবস্থিত? দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ অবস্থিত। প্রবাসীদের জন্য কবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয়? ২০২৪ সালের ১১ই নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয়। কে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন। বর্ধমান হাউস কোথায় অবস্থিত? ঢাকায় বর্ধমান হাউস অবস্থিত। সম্প্রতি কানাডার সম্মানজনক কিলাম অ্যাওয়ার্ড পেয়েছে কোন বাংলাদেশি? মোহাম্মদ নাজমুল আরেফিন কানাডার সম্মানজনক কিলাম অ্যাওয়ার্ড পেয়েছে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি কোথায় অবস্থিত? গাজীপুরের কবিরপুরে বাংলাদেশের সর্ববৃহৎ ফিল্ম সিটিটি অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সিলেট জেলায় চুনাপাথর পাওয়া যায়। বাংলাদেশের কোন নদীটি দীর্ঘপথ অতিক্রম করেছে? ব্রহ্মপুত্র নদীটি দীর্ঘপথ অতিক্রম করেছে। আসাদ গেট কত সালের ঘটনার সাথে জড়িত? ১৯৬৯ সালের ঘটনার সাথে আসাদ গেট জড়িত। জাতিসংঘের মতে বাংলাদেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হার কত? ১.২৩%। জাতিসংঘের রিপোর্ট মতে বাংলাদেশের মোট জনসংখ্যা কত? ১৭,৪৭,০০,০০০। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফের নাম কি? সুসি ওয়ালিস হচ্ছে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ। বর্তমানে দেশে জলবায়ুর কারণে উদ্বস্ত হয়েছে এমন মানুষের সংখ্যা কত? প্রায় ৬০ লাখ। ফিফা এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জিয়ান্নি ইনফান্তিনো হচ্ছে ফিফার বর্তমান প্রেসিডেন্ট। ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কারের নাম কি? ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কারটি হচ্ছে গৌনকো পুরস্কার। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? ১০ ডিসেম্বর প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। সম্প্রতি অষ্টম মহাদেশের মানচিত্র প্রকাশ করেছে বিজ্ঞানীরা। অষ্টম মহাদেশের নাম কি? জিল্যান্ডিয়া হচ্ছে অষ্টম মহাদেশের নাম।
কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকর প্রোগ্রাম। উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? উইন্ডোজ হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়।